উত্তরপ্রদেশের বরেলি ডিস্ট্রিক্টের নবাবগঞ্জ নামের একটা এরিয়ার সত্য ঘটনা আজকে শুরু করছি। ওই এরিয়ার একটা ফ্যামিলির একমাত্র মেয়ে, যার নাম লক্ষ্মী কুমারী, বয়স 23 বছর, বিকম সেকেন্ড ইয়ারের ছাত্রী। সে নিজের পিস্তুত বোন 20 বছর বয়সী স্বপ্নার সাথে কিছু শপিং করতে স্থানীয় একটা মলে গেছিল। ডেটটা ছিল 14 জুলাই 2024। দুজনের শপিং করার পরে লক্ষ্মীর কাছে একটু টাকা কম পড়েছিল, স্বপ্নার কাছে সে ধার নিয়েছিল। তারপরে তারা ফিরে আসছিল। লক্ষ্মী স্কুটি চালাচ্ছিল, পেছনে তার বোন স্বপ্না বসেছিল। হাফিজগঞ্জ নামের একটা এরিয়াতে এসে লক্ষ্মী স্কুটি দাঁড় করায়। স্কুটি থেকে নামে, বোনকে বলে, তুই একটু স্কুটিতে বস, আমি এক্ষুনি আসছি, 10 মিনিট একটা কাজ আছে। নিজের ফোনটাও কিন্তু বোনের কাছে দিয়ে যায়, বলে তুই স্কুটির সিটে বসে বসে ফোন দেয়, আমি এক্ষুনি চলে আসব। নিজের শপিং করার যে ব্যাগটা সেটাও সে বোনের হাতে দিয়ে চলে গেছিল। বোন ফোন দেখতে দেখতে অপেক্ষা করছিল। লক্ষ্মী কিন্তু আর ফিরে আসে না। 2.5 ঘন্টা যখন কেটে গেছিল, বোন সে দিদির স্কুটিটা চালিয়ে বাড়ি চলে এসেছিল। বাড়িতে এসে সমস্ত ব্যাপারটা বাড়ির লোকজনকে জানিয়েছিল। বাড়ির সবাই মিলে লক্ষ্মীকে খোঁজাখুঁজি শুরু করেছিল। তারা আরও 3-4 ঘন্টা খোঁজার পর সবাই প্রতিবেশীরা মিলে সোজা চলে গেছিল স্থানীয় পুলিশ স্টেশনে। পুলিশে গিয়ে সমস্ত ব্যাপারটা বলেছিল। পুলিশ বলেছিল যে আপনারাও খুঁজুন, আমরাও দেখছি। সারা রাত ধরে খোঁজাখুঁজি চলে, কোথাও কোনো খবর পাওয়া যায় না। নেক্সট ডে দুপুরবেলায় 1টার সময় স্থানীয় একটা জঙ্গলে একটা ডেড বডি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ টিমকে স্থানীয় লোকজনেরা যখন খবর দিয়েছিল, পুলিশ কিন্তু লক্ষ্মীর বাবা মাকে ডেকেছিল। লক্ষ্মীর বাবা মা গিয়ে বডিটা শনাক্ত করেছিল, ওটা লক্ষ্মীর বডি। কিন্তু লক্ষ্মীর সাথে এই ঘটনা কে ঘটিয়েছে? বাবা মাকে জিজ্ঞেস করা হয় যে কোনো শত্রু আছে কিনা, মেয়ে কারো সাথে প্রেম করতো কিনা, কিন্তু বাড়ির লোকজন, প্রতিবেশীরা এই ধরনের কোনো ব্যাপার জানে না, আর তাদের কোনো শত্রুও নেই। তারা বারবার পুলিশকে রিকোয়েস্ট করছিল যে তাদের একমাত্র মেয়ের সাথে কে এই ঘটনা ঘটিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব যেন পুলিশ খুঁজে বের করার চেষ্টা করে। পুলিশের কাছে ফোন নাম্বার ছিলই, ফোনের কল ডিটেল বের করা হয়। কল ডিটেল বের করলে একটা বিশেষ নম্বর, যেটাতে লক্ষ্মী প্রায় প্রতিদিন কথা বলতো, কয়েক বছর ধরে কথা বলতো। তবে ইদানিং কিছুদিন ধরে কথাটা কমে গেছিল। খুব কম কথা বলতো, খুব লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলতো না, কিন্তু কথাটা রেগুলার হচ্ছিল। মনুকে 16 জুলাই 2024 অ্যারেস্ট করা হয়েছিল। শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ। মনুর কাছে জিজ্ঞাসাবাদের পরে মনুর স্ত্রী পূজাকেও অ্যারেস্ট করেছিল পুলিশ। দুজনকে বসিয়ে যখন জিজ্ঞাসাবাদ হয়, মনু আর তার স্ত্রী যে ব্যাপারটা বলেছিল সেটা হচ্ছে 7 বছর আগে, যখন মনুর বয়স ছিল 29 বছর আর লক্ষ্মীর বয়স ছিল 14 বছর। লক্ষ্মী কিছু না কিছু কিনতে মনুর দোকানে যেত। প্রথমে তাদের হাসি ঠাট্টা কথাবার্তা, তারপরে প্রেম হয়েছিল। মনু মাঝে মধ্যে লক্ষ্মীকে টাকা দিত, অনেক কিছু জিনিসও দিত। লক্ষ্মীর যা যা দরকার মনুকে বললে মনু সেগুলো দিত। দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশনও ছিল। দুজনেই জানতো তারা পরস্পরকে বিয়ে করবে না। এইভাবেই তারা কথা বলে সম্পর্কটা চালিয়ে যাচ্ছিল। মনুর যখন বয়স 33 বছর হয়, মনুর বাড়ির লোকজন মনুর জন্য একটা সম্বন্ধ দেখছিল। পূজা নামের একটা মেয়েকে খুব খুশি মনে মনু বিয়ে করে ফেলে। আর বিয়েটাতে কিন্তু কোনো রকম বাধাও দেয়নি লক্ষ্মী। কিন্তু বিয়ের পরেও সম্পর্কটা চলছিল। মনু তাকে তখনও জিনিসপত্র দিচ্ছিল, টাকাও দিচ্ছিল, কিন্তু মনুকে খুব সাবধান থাকতে হচ্ছিল। মনু এবার বিশেষ দেখা সাক্ষাৎও করছিল না, ফোন কলে কথা বলতেও চাইছিল না মনু, কারণ মনু চাইছিল না যে তার স্ত্রী কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারুক। একদিন মনু গুপ্তার স্ত্রী ফোন কলে যখন মনু লক্ষ্মীর সাথে কথা বলছিল, তখন তাদের দুজনের মধ্যে কথা শুনে ফেলেছিল। খুব রাগারাগি করেছিল হাজব্যান্ডের সাথে। হাজব্যান্ডকে বলেছিল যে হয় আমাকে
না হলে যার সাথে ফোন কলে কথা বলছো তাকে, কোনো একজনকে বেছে নিতে হবে। এইভাবে চলতে পারে না। মনু কিন্তু বলেছিল যে আমার একদম ইচ্ছা নেই ওই লক্ষ্মীর সাথে আর কথা বলার। তবে লক্ষ্মী জোর করে, কথা বলো বা না বলো, দেখা করো না করো, মাঝে মাঝে টাকা, খরচার টাকা তাকে দিতেই হবে। খরচার টাকা না দিলে সে স্ত্রীকে বলে দেবে, এই বলে এতদিন ধমকি দিচ্ছিল। কিন্তু এবার মনু সাহস করে পুরো কথা নিজের স্ত্রীকে বলে ফেলেছিল। স্ত্রী বলে যে ঠিক আছে, লক্ষ্মীর ফোন নাম্বারটা আমাকে দাও, আমি একবার লক্ষ্মীকে বুঝিয়ে বলবো। লক্ষ্মীকে মনুর স্ত্রী খুব ভালোভাবে বুঝিয়ে বলে যে তোমারও এবার বিয়ের বয়স হচ্ছে, বিয়ে হবে, আর লোকজন জানতে পারলে কি ভাববে। তুমি এখন থেকে মনুর সাথে কথা বলা বন্ধ করে দাও, মনুও তোমাকে কল করবে না। এই পর্যন্ত তোমাদের মধ্যে যা হয়েছে সবটা ভুলে যাও, এবার ভালোভাবে একটা জীবন শুরু করো। তোমারও পড়াশোনা শেষ হলে তোমার বিয়ে হবে, মনুরও এখন ফ্যামিলি আছে, একটা সন্তান আছে, তো তুমি এইভাবে মনুকে বিরক্ত করো না। পূজা বোঝাবার পরও কিন্তু লক্ষ্মীর ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি। ঘটনার দিন লক্ষ্মী নিজের বোনের সাথে বাজারে গেছিল। শপিং করার পর যখন ফিরে আসছিল, সে মনুকে কল করেছিল, বলেছিল যে বাজার করতে গিয়ে আমার টাকা কম পড়েছিল, বোনের কাছে টাকা ধার নিতে হয়েছে, তুমি আমাকে কিছু টাকা দাও, আমার খুব দরকার। মনু কিন্তু এখন থেকে টাকা দেবে না ঠিক করেছিল, কারণ তার স্ত্রী তাকে খুব শাসনের মধ্যে রেখেছিল। স্ত্রী বলছিল আমি যখন সব জেনেই গেছি, তুমি লক্ষ্মীকে বলো যে ব্যাপারটা যাকে ইচ্ছা তাকে গিয়ে বলুক, আমরা আর টাকা দেব না। মনু কিন্তু সেটাই বলবে ভেবেছিল। এদিকে লক্ষ্মীর যখন কল এসেছিল, মনু আর মনুর স্ত্রী দুজনে প্ল্যানিং করে লক্ষ্মীকে আরও একবার বুঝিয়ে বলার। লক্ষ্মী যখন বলে যে আমি হাফিজগঞ্জের এখানে আছি, আমি বোনের সাথে শপিং করে বাড়ি ফিরছি, তখন মনু আর তার স্ত্রী কার নিয়ে বেরিয়েছিল। বলেছিল এসো আমাদের কারে এসে বসে 5 মিনিট আমাদের সাথে কথা বলো, আর যে টাকা তুমি চাইছো সেটা নিয়ে যাও। লক্ষ্মী সঙ্গে সঙ্গে স্কুটি থামিয়ে দেখা করতে গেছিল মনুর সাথে। মনুর কারে, মনু কার চালাচ্ছিল, পাশে বসেছিল স্ত্রী পূজা, পেছনের সিটে বসানো হয়েছিল লক্ষ্মীকে। সেখানেই বসে বসে মনু স্ত্রী আর মনু দুজনেই আবার তাকে হাত জোড় করে বোঝায় যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও, এইভাবে বারবার টাকা চাইলে আমরা দিতে পারবো না, কারণ আমাদেরও খরচা আছে, আমাদেরও সংসার আছে, আমাদেরও একটা সন্তান আছে। কিন্তু লক্ষ্মী কোনোভাবেই বুঝবে না বলে সে স্বামী স্ত্রী দুজনকেই ধমকি দিয়েছিল আমি এবার পুলিশ স্টেশনে যাব। এই ব্যাপারটাতে মনুর খুব রাগ হয়ে যায়। মনু কারটা চালাতে শুরু করে, একটা নির্জন এরিয়ার দিকে চলে যায়। 3 জনের মধ্যে কিন্তু ঝগড়া শুরু হয়ে যায়। লক্ষ্মী বারবার বলে আমাকে নামিয়ে দাও, মনু কিন্তু কার থামায় না। নির্জন জায়গায় একটা পুলের কাছে যাওয়ার পরে তার গাড়িতেই একটা ধারালো অস্ত্র ছিল, 7 বার আঘাত করেছিল সে লক্ষ্মীকে। তারপরে ওই পুলের নিচে ফেলে দিয়ে স্বামী স্ত্রী বাড়ি ফিরে এসেছিল। স্ত্রীকে সেই রাতেই সে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, আর নিজে নেক্সট ডে যাওয়ার কথা ছিল। নিজের দোকানের দায়িত্ব এক বন্ধুর হাতে দিয়ে শ্বশুরবাড়ি যাবে এমনটাই কথা ছিল। তবে মনুর আর যাওয়াটা হয়ে ওঠেনি। তার আগেই পুলিশ টিম এসে তাকে অ্যারেস্ট করেছিল। নেক্সট ডে তার স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়। বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই পুলিশ কাস্টাডিতে আছে। তবে মনু আর মনুর স্ত্রীর শোনানো গল্পে কখনো কোনো দিন লক্ষ্মীর বাড়ির লোকেদের বিশ্বাস হয়নি, কারণ তারা লক্ষ্মীকে ছোট থেকে খুব বিশ্বাস করতো। সে শান্ত ভদ্র মেয়ে বলেই বাড়ির লোকজন, এলাকার লোকজন জানে। তারা কোনো দিন জানতো না, কোনো দিন বিশ্বাসও করতে পারবে না যে মেয়ের সাথে তার থেকে 15 বছরের বড় একজন বিবাহিত লোকের সম্পর্ক থাকতে পারে। ঘটনাটা শোনার পরে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।